स्टार्ट। हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आज होच्छे सीबीएसई बोर्डेर मैथमेटिक्सर भिडियो। जारा क्लास 10 पढ़छो तादेर आरएस अग्रवाल बुक थेके एक्सारसाइज 10 जेटा पेज नम्बर होच्छे 546। आमार जस्ट आगेर भिडियोते ट्रिगोनोमेट्रिक रेशियो जेगुलो टी रेशियोज बेर करते हय तार जा लैंगुएज ट्रिगोनोमेट्रिक लैंगुएज बोलबो सेटा निये आलोचना करेছি এবং फर्मुलागुलो निये आलोचना करेছি। তোমরা হয়তো দেখে থাকবে এবং যারা আজকে আমার এই ভিডিও প্রথম দেখছো তারা আগের ভিডিওটি আগে দেখে নেবে, তারপরে আজকের ভিডিওতে আসবে। তো এবার এক্সারসাইজ 10 এর ফার্স্ট সামটা আমরা স্টার্ট করি। তো এখানে বলা আছে যে sin θ = √3/2। নাম্বার 1 কোশ্চেন বলা আছে sin θ = √3/2 এটা গিভেন আছে। তো অ্যানাদার ট্রিগোনোমেট্রিক রেশিওস আমি তো আগের দিন বুঝিয়েছি টোটাল 6টা ট্রিগোনোমেট্রিক রেশিওস আছে, তার মধ্যে সাইন থিটা এখানে দেওয়া হয়ে গেল, তাহলে আরও 5টি আমাদের বের করতে হবে। অ্যাকচুয়ালি এটা বের করার দুটো পদ্ধতি আছে, একটা হলো ট্রায়াঙ্গেল ড্র করে করা যায়, আর একটা হলো আমরা ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে বা রিলেশনসগুলো অ্যাপ্লাই করে বের করতে পারি। তো যেগুলোর এরকম ভ্যালু দিয়ে আছে ছোট ছোট আছে সেগুলো জেনারেলি আগের ট্রায়াঙ্গেল ড্র করেই করব, কারণ সেটাও তোমাদের একটু শেখার দরকার আছে। তো সেই হিসাবে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করব। অবশ্যই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাগবে। তো আমি যদি এখান থেকে নাম দেই এ বি সি, তো এটা নিশ্চয়ই রাইট অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ। আর রাইট অ্যাঙ্গেলে এরকম একটা বক্স সিম্বল দেবে, এটা মাস্ট। রাইট অ্যাঙ্গেলের সিম্বল এরকম, আর যে কোনো অ্যাঙ্গেলের সিম্বল কিন্তু এরকম অনেকটা রাউন্ড শেপড, কিন্তু রাইট অ্যাঙ্গেলে এরকম বক্স শেপ দেবে। আচ্ছা, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা রাইট অ্যাঙ্গেল হলে বাকি দুটো অ্যাঙ্গেল অ্যাকুইট অ্যাঙ্গেল হয়। যে কোনো একটা অ্যাঙ্গেলকে আমরা ধরে নেব, আমাদের সুবিধার জন্য আমরা নিচের দিকের অ্যাঙ্গেলটাকে থিটা ধরবো। এখানে লিখে দেবো থিটা, বিকজ সাইন থিটা আছে। যদি এখানে সাইন আলফা থাকতো তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা আলফা ধরতাম। এবারে আমরা এই ট্রায়াঙ্গেল সম্পর্কে একটু বলে নিতে হবে। কি বলে নিতে হবে? যে ইন ট্রায়াঙ্গেল, আমি সলভ শুরু করলাম। ইন ট্রায়াঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কোনটা রাইট অ্যাঙ্গেল একটু বলতে হয়, 90 ডিগ্রি। অ্যাঙ্গেল সি ইকুয়াল টু থিটা। থিটা কী টাইপের অ্যাঙ্গেল? পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল। পজিটিভ কথাটাকে শর্টলি প্লাস ভিই লেখা যায়, আর নেগেটিভ লিখতে গেলে মাইনাস ভিই লিখলেও নেগেটিভ হয়ে যায়। তো এটাও তোমাদের বলে রাখলাম, পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল। দেয়ারফোর এই ট্রায়াঙ্গেল থেকে যদি তোমাদের যেটা গিভেন আছে আমরা সেটা দিয়ে স্টার্ট করবো। এই ট্রায়াঙ্গেল থেকে যদি বলি সাইন থিটা, সাইন থিটা মানে এতদিনে তোমরা শিখে গেছো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস। পারপেন্ডিকুলার কোনটা? এটা, এটা হলো হাইপোটেনুস, এটা হলো বেস। আর একবার বলি যারা নতুন দেখছো, যে অ্যাকিউট অ্যাঙ্গেলকে কনসিডার করা হয়, যে অ্যাকিউট অ্যাঙ্গেলটাকে যদি আমরা এটা কনসিডার করি, তার গায়ে লাগানো সাইডটা, তার মানে তার কন্টেনিং যে সাইড সেটাকে বেস ধরে, আর অপোজিট সাইডটাকে পারপেন্ডিকুলার ধরে। আর রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে সবসময় হাইপোটেনুস বলে। তো হাইপোটেনুস ফিক্সড, পারপেন্ডিকুলার অ্যান্ড বেস চেঞ্জেবল, তোমরা ইচ্ছা করে চেঞ্জ করতে পারো। তো যাই হোক, এই তো বুঝলে তোমরা। এখন আমি এটা একটু মিটিয়ে দিলাম। এবার সাইন থিটা মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস। তো পারপেন্ডিকুলার কোনটা? এ বি, বাই হাইপোটেনুস কোনটা? এসি। তো এবার তোমরা লিখবে দেয়ারফোর সাইন থিটার ভ্যালু তো আমার দেওয়া আছে √3/2। তো সাইন থিটা বরাবর আমি √3/2 লিখলাম, ইকুয়াল টু কী হলো? এ বি বাই এসি। তো অনেকে এখানে করে কি, দেয়ারফোর লেট, এই যে এ বি বরাবর √3 আছে, তো অনেকে লিখে নেয় দেয়ারফোর লেট এ বি ইকুয়াল টু √3। শুধু √3 লেখা ঠিক নয়, এর সঙ্গে একটা কোনো কমন ফ্যাক্টর, যে ফ্যাক্টর দিয়ে উপরে এবং নিচে দুটোকেই মাল্টিপ্লাই করে নিয়ে ধরতে হয়। তো ধরো কমন ফ্যাক্টর তোমাদের বইয়ে কে আছে, আমি এক্স ধরলাম। অ্যান্ড তো এক্স দিয়ে আমি ওপরেও মাল্টিপ্লাই করে নেব, নিচেও করে নেব। তো এসি বরাবর কে আছে? 2 আছে। তো এসি ইকুয়াল টু কী লিখব? 2x। এটা ধরলাম। এখানে ব্র্যাকেটে লিখবে হোয়ার, এই যে এক্সটা ধরলাম, এক্স যেন নেগেটিভ না হয়। এক্স একটা ফ্যাক্টর যেটা হচ্ছে গ্রেটার দ্যান 0, দ্যাট মিন্স এক্স অলওয়েজ পজিটিভ, 0ও না নেগেটিভও না। একটা জিনিস চিন্তা করো, এই 2x ধরেছি, ধরো এক্সের ভ্যালু 0, তাহলে 2 × 0 কত হলো? 0। তাহলে লেংথ অফ সাইড কী হয়ে গেল? 0, যেটা একটা অ্যাবসার্ড ব্যাপার, এটা করা উচিত নয়। সেই জন্যই
আমাদের এই কথাটা লিখে দিতে হবে। এবার এবি পেলাম, এসি পেলাম, মানে আমরা ধরে নিলাম। তো এখানে ডায়াগ্রামে দেখো এবি মানে পারপেন্ডিকুলার, এবি আমরা কত ধরেছি √3x, এসিটা কত ধরেছি 2x। আচ্ছা, এখানে একটা কথা আছে যে এগুলোর পাশে না তোমাদের বইয়ে লেখা নেই, কিন্তু লিখতে হয় ইউনিট, কারণ লেন্থ অফ সাইড সবসময় ইউনিট হয়। তো এখানে ইউনিট কথাটা লিখবে, তোমরা এটাকে অ্যাড করবে। তো কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার আর হাইপোটেনুস জানি, বেস তো আমরা বের করতে পারবো কি করে, পাইথাগোরাস থিওরেম দিয়ে। তো লিখব কি, অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। পাইথাগোরাস থিওরেমে কী আছে, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনুস স্কোয়ার। ড্রয়িংয়ে দেখো পারপেন্ডিকুলার মানে এবি, বেস মানে বিসি, হাইপোটেনুস মানে এসি। তো আমরা কি করব, এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি এবি আর এসি জানা আছে, কি দরকার বিসি। তো এইদিকে লেফট সাইডে বিসি স্কোয়ার যদি রেখে দিই, তাহলে রাইট সাইডে কী হবে, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তো অনলি বিসি ইকুয়াল টু আমরা কী লিখব, √ওভার এসি স্কোয়ার। এসি স্কোয়ারের ভ্যালু বসিয়ে দাও, এসির ভ্যালু কত 2x, তো আমরা এখানে কী লিখব 2x হোল স্কোয়ার। আর এবির ভ্যালু কত √3 মাইনাস √3x হোল স্কোয়ার। তো আমরা যেটা বের করছি এটাও তো বিসি একটা সাইড, তো এরও তো একটা ইউনিট লিখতে হয়, লেংথ অফ সাইডে ইউনিট। সেন্টিমিটার হলে সেন্টিমিটার লিখতাম, যেখানে গিভেন থাকবে সেখানে লিখব সেন্টিমিটার, মিটার, যাই থাকবে তাই লিখব ডেসিমিটার, বাট এখানে কিছু নেই, তাই কী লিখব ইউনিট। তো দেয়ারফর বিসি ইকুয়াল টু, যদি ক্যালকুলেট করি 2x হোল স্কোয়ার মিন্স 4x স্কোয়ার, আর √3 হোল স্কোয়ার, √3 স্কোয়ার হয় 3, আর পাশে x আছে x স্কোয়ার, এখানে এরকম মার্ক দিয়ে দেবে। তাহলে এখানে কি থাকলো x স্কোয়ার, বিকজ 4x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার মাইনাস করলে অনলি x স্কোয়ার, তার স্কোয়ার রুট কত x। এত আমরা কি পেলাম, ইউনিট পেলাম। ফাইনালি এখানে বিসি কথাটা লিখে দিই, বিসি পেয়ে গেলাম। এবার যখন কোনো ট্রায়াঙ্গেলের তিনটেই আমরা পেয়ে যাব, তখন সেই ট্রায়াঙ্গেলের যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিও লিখতে দিকে আমাদের কোনো প্রবলেম নেই। আমি এখানে ক্লিয়ার করে লিখে দিচ্ছি কাকে কি পেলাম। এটা পেলাম √3x, এটা ধরেছিলাম আমরা 2x ইউনিট, আর এটা পেলাম x ইউনিট। এখানে ইউনিটগুলো লেখা উচিত, লিখলাম না। তো সাইনের পরে কি আসে, কজ। তো আমরা লিখব দেয়ারফর cos থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনুস, বেস মানে বিসি বাই এসি। বিসি এখনই পেলাম x, এসিটা কত ছিল একটু দেখে নেই, এসি ছিল আমাদের 2x। তাহলে x বাই 2x, x ক্যান্সেল করলে 1/2, এটা কজের ভ্যালু বেরোলো। কজের পরে আসবে কি, ট্যান থিটা, মানে তোমরা এতদিনে লার্ন করে ফেলছো বা মুখস্থ করে ফেলছো, পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার মিন্স এবি, বেস কি বিসি। এবি ছিল √3 আর বেস বিসি এক্ষুনি √3x, আর বিসি বের করলাম কত x। তো x ক্যান্সেল করলে অনলি কি থাকবে √3। ট্যানের পর আসবে কি কসেক, কসেক থিটা ইকুয়াল টু কিন্তু 1/sin থিটা। তোমরা এটা দিয়ে করতে পারো, 1/sin থিটা মিন্স সাইন থিটা ছিল √3/2। তো এটাকে যদি আমরা উল্টে দেই, মানে ইনভার্স করে নিই, তাহলে কী বই আসবে 2/√3 বাই দি বাই। কসেক থিটাকে যদি অন্যভাবে করি, এটা একটু বলে দিই তোমাদের। কসেক মানে হচ্ছে হাইপোটেনুস বাই পারপেন্ডিকুলার। হাইপোটেনুস কী ছিল এসি, বাই পারপেন্ডিকুলার কী ছিল এবি। এসির ভ্যালু কত, এখানে একটু তোমাদের সুবিধার জন্য না এখানে লিখে রাখি আমি। এবি আমরা পেয়েছিলাম, ডায়াগ্রামে দেখো বারবার বের করতে হয় √3x, এবি ছিল √3x, এসি ছিল 2x, আর বিসি ছিল x। এটা দেখে দেখে বসাবো। তো এসি কত 2x বাই এবি কত √3x, x ক্যান্সেল করলে 2/√3, তাই তো আমাদের এসেছে। তো দুটোই বলে দিলাম, তোমাদের যেটা সুবিধা করবে। কসেকের পর কি আসে সেক। সেক থিটা হচ্ছে রেসিপ্রোকাল অফ কস থিটা, এটা দিয়ে করতে পারো, বা বেস বাই হাইপোটেনুস দিয়ে করতে পারো। রেসিপ্রোকাল অফ কস থিটা মানে কস থিটার যা ভ্যালু আসবে তোমরা একবারে উল্টে লিখতে পারো। এরকম লেখার, এই যে এই লাইনটা লেখার দরকার নেই, এটাকে উল্টালে একবারে কি আসবে 2। সেকের পর আসে কি কট থিটা। কট মানে ট্যানের রেসিপ্রোকাল 1/tan থিটা।
ট্যান থিটাকে যদি ইনভার্স করি, ট্যান থিটা মানে আমাদের √3 আসে, একে ইনভার্স করলে কি আসবে 1/√3। এই যে একবারে লিখলাম, এভাবে তোমরা আনসার লিখে দেবে। তো এই সবগুলোই আনসার হলো। প্রথমটাতে একটু টাইম বেশি দিয়ে বললাম কারণ তোমরা যাতে মেথডটা রপ্ত করতে পারো, কিন্তু এবার পরেরগুলোতে এতটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না। এবার দেখো 2 নম্বরটা, এই সেম টাইপের দু একটা করে দিচ্ছি, এগুলো ছোটোগুলো তোমরা পারবে। নাম্বার 2তে বলা আছে, গিভেন আছে কি cos θ = 7/25, cos θ = 7/25, আর ফাইন্ড দ্য ভ্যালুজ অফ অল টি রেশিওস অফ থিটা। তো এখানেও আমরা এমন করে একটা ট্রায়াঙ্গেল ড্র করব, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অবশ্যই করতে হবে তোমাদের, যার এই নিচের দিকের অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরব। এখানে আগের মতোই লিখি এ বি সি। কী করতে হবে, রাইট অ্যাঙ্গেলকে এরকম ইন্ডিকেট করে দিতে হবে। তো একটু ডেসক্রিপশন লাগবে। ইন ট্রায়াঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল বি = 90 ডিগ্রি, অ্যাঙ্গেল সি = থিটা। কী টাইপের থিটা হচ্ছে কী টাইপের অ্যাঙ্গেল, পজিটিভ, কমা দিয়ে লিখবে পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল। দেয়ারফর ডায়াগ্রাম থেকে আমরা কি পাচ্ছি, আমাদের গিভেন কি আছে cos θ, তো cos θ দিয়ে স্টার্ট করো। ডায়াগ্রাম থেকে পাচ্ছি cos θ = বেস বাই হাইপোটেনাস, হাইপোটেনাস মানে এসি, বাট cos θ কত আছে আমাদের 7/25 = বিসি বাই কী লিখব এসি। দেয়ারফর দিয়ে লিখবে দেয়ারফর লেট বিসি = 7x বা 7k যাই ধরো না কেন, এত লিখবে ইউনিট, অ্যান্ড ইউনিট তোমাদের বইয়ে দেওয়া না থাকলেও লিখবে, অ্যান্ড এসি বরাবর কে আছে, এসি বরাবর 25 আছে, তাহলে 25x ইউনিট। দেখো ডায়াগ্রামে একটু লিখে দিই, এটা 7x, এসি হলো 25x, কি নেই এবি নেই, তো আবার তাই লিখব দেয়ারফর অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম, AB স্কোয়ার মিন্স পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসেস স্কোয়ার মানে বিসি স্কোয়ার = হাইপোটেনুস স্কোয়ার মানে এসি স্কোয়ার। এবি স্কোয়ারটা যদি লেফটে রাখি তাহলে এদিকে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তাহলে অনলি এবি যদি রেখে দিই তাহলে এদিকে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, ভ্যালুগুলো বসিয়ে নেই, √এসি স্কোয়ার মানে হচ্ছে 25x হোল স্কোয়ার, বিসি স্কোয়ার মানে 7x হোল স্কোয়ার। যখন ভ্যালু বসাবো এখানে ইউনিট লিখতে হবে। বাই তোমরা অনেকের কাছে শুনবে এত সব লেখার দরকার নেই, কিন্তু সঠিক প্রসেস সঠিক ওয়েটা বলা আমার দায়িত্ব। তোমরা কি করবে সেটা তোমরা বুঝে নিও, আমি বলবো যা করছি এটা ফলো করবে। 25x হোল স্কোয়ার মানে 625x স্কোয়ার, 7x হোল স্কোয়ার মানে 49x স্কোয়ার। এই ইউনিটের জন্য এই কমাটা দেবে। তো 625 থেকে যদি 49x স্কোয়ার মাইনাস করো তাহলে 576x স্কোয়ার, আর 576 এর স্কোয়ার রুট হলো 24x, x স্কোয়ারের স্কোয়ার রুট x। তাহলে এটা আমরা কি পেলাম, এটা আমরা এবি পেলাম, এখানে পাশে লিখে দিলাম এবি। তাহলে একবার লিখে নেই, এবি কত পেলাম 24x, আর বিসি ছিল আমাদের 7x, আর এসি হাইপোটেনাস ছিল 25x। এটা তোমাদের ম্যাথামেটিক্সের পার্ট না, এটা আমরা লিখলাম যাতে আমাকে আবার বারবার তুলতে না হয়। তো কজ আছে, তো এবার কি করব, দেয়ারফর সাইন থিটা। সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস, পারপেন্ডিকুলার এবি পাশে দেখতেই পাচ্ছ 24x বাই হাইপোটেনুস এসি কত আছে 25x, x ক্যান্সেল যায়, করলাম না ক্যান্সেল, নোংরা না করে লিখলাম আমি 24/25। কস থিটা তো দেওয়াই ছিল, তারপরে আছে কি সিরিয়ালি লিখবে, এলোমেলো করে লিখবে না, র্যান্ডামলি লিখবে না। ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার এবি বাই বেস হলো বিসি, এবি আমাদের এসছে 24x, বিসি 7x, এটা x ক্যান্সেল গেলে কী হবে 24/7। ট্যানের পরে আসবে কি কসেক থিটা, কসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, এটা দিয়ে করতে পারো বা হাইপোটেনুস বাই পারপেন্ডিকুলার দিয়ে করতে পারো।
তো সাইন থিটা এটা একবারে সাইনের যে ভ্যালুটা সেটাকে একবারে উল্টিয়ে লেখো, ইনভার্স করে লেখো। ইনভার্স মিন্স কী হবে তাহলে 25/24 একবারই এখান থেকে মনে মনে করে নেবে। কসেকের পর কি আসবে সেক থিটা। সেক থিটা মানে কজের ইনভার্স 1/cos থিটা। তাহলে কজের ভ্যালু কোথায় আছে? কজের ভ্যালু আমাদের গিভেন ছিল, কত ছিল 7/25। তো কী লিখবো এখানে 7/25কে কী লিখবো 25/7। সেকের পর আসবে হচ্ছে কি কট থিটা। কট থিটা মানে ট্যানের অপোজিট বা ইনভার্স। তো ট্যান থিটাকে উল্টিয়ে লেখা, যেটা সিধা কথায় উল্টিয়ে লিখলে কী লিখবো 7/24। তো এই হচ্ছে তোমাদের এটার আনসার। তো এখানে মাঝখানে একটা কথা বলে রাখি, যদি তোমরা আমার আগের ভিডিও এই ভিডিও দেখো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে, কোনো প্রয়োজন থাকলে কমেন্ট করো, তারপরে দেখো তোমাদের সব প্রবলেম আমি মিটিয়ে দেব। তো এবারে 3, 4 আমার মনে হয় তোমরাই পারবে। তো 3, 4 তো একই রকম। তো 4-এ কট থিটা ইকুয়াল টু, আমি 4-এর একটুখানি হিন্ট দিয়ে রাখি। নাম্বার 4-এ কট থিটা ইকুয়াল টু দেওয়া আছে 2। তো এই 2 মানে তোমরা ভাববে 2/1। কট মানে কি বেস বাই পারপেন্ডিকুলার, তাহলে বেসটা হবে 2x ইউনিট, পারপেন্ডিকুলার হবে 1x মিন্স x ইউনিট। এভাবে করবে। আমি নাম্বার 5-এ চলে যাচ্ছি। নাম্বার 5-এ গিভেন আছে কি অল ট্রিগোনোমেট্রিক টি রেশিওস বের করতে বলছে। কসেক থিটা ইকুয়াল টু √10। কসেক থিটা √10। তো অফকোর্স আমাদের একটা ডায়াগ্রাম করতে হবে। আমি এবারে ডায়াগ্রামটা একটুখানি ঘুরিয়ে করলাম, অন্যরকম করে এভাবে করছি। সব রকমই তোমাদের অভ্যাস থাকা দরকার। তো এখানে 90 ডিগ্রি, এখানে নাম দিলাম এ, রাইট অ্যাঙ্গেলে বি, এটাতে সি। তো আবার সেই ডেসক্রিপশন, ইন ট্রায়াঙ্গেল ABC অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু, এই অ্যাঙ্গেল সিটাকে আমরা ধরবো কি থিটা। এখানে অ্যাঙ্গেল থিটা আছে তাই থিটা ধরবো। থিটা কমা দিয়ে পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল। দেয়ারফর ডায়াগ্রাম থেকে যদি বলি কসেক থিটা, সাইন থিটা কী ছিল পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস, তাহলে কসেক থিটা উল্টোটা হবে হাইপোটেনুস বাই পারপেন্ডিকুলার, মানে হাইপোটেনুস কোনটা AC বাই পারপেন্ডিকুলার কোনটা AB। দেয়ারফর কসেক থিটার ভ্যালু কী দেওয়া আছে √10 আছে, 10 বাই কী লিখবো 1। এটাই নাম্বার 4-এ তোমাদের ফলো করতে বললাম, AC বাই AB। তো দেয়ারফর লেট AC বরাবর কে আছে, AC ইকুয়াল টু √10x ইউনিট অ্যান্ড এসির পরে এই যে নিচে কি আছে AB ইকুয়াল টু 1x না লিখে কী লিখব x ইউনিট। দেয়ারফর এবার অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম, শর্ট করে লিখলাম, তোমরা ফুল লিখবে। কি আমাদের এখানে কোনটা বের করতে হবে, আমরা পারপেন্ডিকুলার জানি, হাইপোটেনুস জানি, বেস বের করতে হবে। তো পারপেন্ডিকুলার স্কোয়ার AB স্কোয়ার প্লাস বেস মানে BC স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনুস স্কোয়ার মানে AC স্কোয়ার। তো BC ইকুয়াল টু, দেখো তো তোমরা একবারে লেখাটা বুঝলে কি না, AC স্কোয়ার মাইনাস AB স্কোয়ার, এর আবার কী লিখলাম স্কোয়ার রুট, বিকজ BC স্কোয়ার আছে, অনলি BC এটা হবে। এরকম একবারে লেখার শর্ট করার অভ্যাস করবে, শুরুতে তো করতে পারি না। AC স্কোয়ার, এসির ভ্যালু কত, এসির ভ্যালু √10x, তো √10x হোল স্কোয়ার মাইনাস এখানে হবে x হোল স্কোয়ারও দিতে পারি, না দিলেও হয়, এত ইউনিট। তো √10 স্কোয়ার মানে হচ্ছে √10 স্কোয়ার 10 x স্কোয়ার, আর এটা তো x স্কোয়ারই হবে। তো এটা √9x স্কোয়ার, 9-এর স্কোয়ার রুট হচ্ছে 3x স্কোয়ার, স্কোয়ার রুট হলো x। তাহলে এত ইউনিট পেলাম। আমরা এটা কাকে পেলাম, দেয়ারফর BC পেলাম। তো তিনটে কথা এখানে লিখে রাখি। AB ছিল আমাদের, একটু দেখে নেই AB কত ছিল, AB ছিল x, BC এখন পেলাম 3x, আর AC যেটা হাইপোটেনুস ছিল √10x। এখন তোমাদের বাকিগুলো বের করা ইজি। তো এটা তো কসেক আছে, সাইন দিয়ে স্টার্ট করে গোড়ায় চলে যাই। সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস। ডায়াগ্রামে দেখো পারপেন্ডিকুলার হচ্ছে AB, হাইপোটেনুস হচ্ছে কি AC,
বা কসেকের উল্টো। পারপেন্ডিকুলার লিখি আমি AB বাই AC। AB আমাদের কত এক্স বাই AC কত √10x। এক্স এক্স ক্যান্সেল করলে 1/√10। সাইনের পর আসবে কস থিটা। কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনুস। ডায়াগ্রামে বেস হলো আমাদের BC, হাইপোটেনুস হলো AC। তোমরা দেখে নাও, তাই হবে। BC কত আমাদের 3x বাই হাইপোটেনুস কত √10x। এক্স এক্স ক্যান্সেল করলে 3/√10। কজের পরে আসবে কে ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার AB বাই বেস BC। AB আমাদের ছিল x, BC কত ছিল 3x, সো এটা আসলো কত 1/3। ট্যানের পরে আমাদের দরকার আছে সেক থিটা। কসেক অলরেডি গিভেন। সেক মানে হলো কজের অপোজিট 1/cos থিটা। এটাকে উল্টালে যেটা আলটিমেটলি আসবে, এই কস থিটাটাকে উল্টিয়ে লিখতে হবে। এখানে কি আছে 3/√10, তো আমরা লিখব √10/3। আর কি থাকলো কজের পরে সেক কট। কট থিটা মানে ট্যানের রেসিপ্রোকাল 1/tan থিটা। ট্যানকে উল্টালেই হয় কত 3/1 মানে কি লিখব 3। এইটা একটু ভেবে ভেবে এগুলো লিখবে, বাস এটা আনসার। তাহলে এবার চলো, এবারে আমরা আসব 5 গেল 6-এ চলে যাই। যখন অল ট্রিগোনোমেট্রিক রেশিওস বলবে তখন তোমরা ট্রায়াঙ্গেল ধরেই করবে। 6-এ গিভেন কি আছে sin থিটা ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। sin থিটা ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে না উপরের সামগুলোতেও গিভেন কথাটা লিখবে। আবারও দেখছি sin থিটা ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে একটা ট্রায়াঙ্গেল ড্র করে নেই। A B C, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা থিটা। তো আমরা লিখব যে ইন ট্রায়াঙ্গেল ABC অ্যাঙ্গেল B ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল C ইকুয়াল টু থিটা, কমা দিয়ে আ পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল। এটাতে শুধু ক্যালকুলেশন একটু আলাদা, একটু দেখে নাও। দেয়ারফোর সাইন থিটা, যদি আমি ট্রায়াঙ্গেল থেকে সাইন থিটা বলি তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী লিখব ট্রায়াঙ্গেল থেকে AB বাই AC পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস। বাট সাইন থিটা কী দেওয়া আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সাইন থিটার জায়গায় এটা লিখলাম, তাহলে এখানে থাকবে AB বাই AC। তো AB বরাবর কি আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানে লিখে রাখি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর AC বরাবর কি আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই তো দেয়ারফোর লেট AB ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটাতে AB দিয়ে আছে, এটাতে ইন্টু এক্স একটা টার্ম না ধরে ইন্টু 1 ধরতে পারি আমরা। কোনো রেশিওকে একটা কথা বলি তোমাদের, ধরো P/Q ইকুয়াল টু 2/3, দ্যাট মিন্স 2:3। এই কথাটা একটু বোঝার জন্য বলছি। অ্যাকচুয়ালি পি এর ভ্যালু 2 যে তার কোনো গ্যারান্টি নেই। এই রেশিওটা হতে পারে 4/6, কারণ এটাকে ক্যান্সেল করলে 2/3 আসে। তো এইটা যখন 4 হবে তাহলে এটা কত 2 টাইমস, আবার 3টা তখন কত হবে 6, এটাও 2 টাইমস। এই টাইমসটা কত টাইমস এটাই আমরা ধরে নেই এখানে অ্যাজ আ ফ্যাক্টর ধরে নেই, সেটা দিয়ে মাল্টিপ্লাই করি। তো আগেরগুলোতে আমি এক্স মাল্টিপ্লাই করেছি, আমি চাইলে এটাতে এক্স না ধরে সবাইকে 1 দিয়ে ইন্টু করতে পারি। তো 1 দিয়ে এটা ইন্টু করলে কী হবে, এটাই হবে। সো আমি ডিরেক্টলি AB ইকুয়াল টু এত ইউনিট লিখতে পারি, কোনো প্রবলেম নেই। আর AB আর একটা কী আছে AC, তাহলে AC বরাবর আমি কি ধরতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইউনিট, তবে ইউনিটটা লিখবে। তার AB আর AC আছে, কি নেই আমাদের BC নেই, তাহলে সেটা তো পাইথাগোরাস দিয়ে করতে হবে। দেয়ারফোর অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার। তো এখান থেকে অনলি BC ইকুয়াল টু, যেটা আমি একটু আগে বললাম, √,
কী হবে এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। এগুলো জায়গায় দেখতে হবে, একটু ধৈর্য রেখে দেখবে, পরে আর প্রবলেম হবে না। এসি স্কোয়ার, এসি মিনস একটু আগে এসি আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ছিল এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তো এত কী লিখব ইউনিট। এবার একটা ফর্মুলা তোমাদের বলি, আগে একটা ফর্মুলা করেছো তোমরা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 4ab। তো এখানে কিন্তু এ বি না থেকে কি আসে, এ আর বি না থেকে আসে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে √4ab না লিখে কী লিখব, 4 যেমন এখানে এ বি ছিল না লিখে এ স্কোয়ার বি স্কোয়ার, বিকজ এর জায়গায় এখানে আসে এ স্কোয়ার তাই এ স্কোয়ার, বি এর জায়গায় আসে বি স্কোয়ার তাই বি স্কোয়ার। তো 4-এর স্কোয়ার রুট তো 2, আর যেগুলো স্কোয়ার দিয়ে আসে সেগুলো কী হবে শুধু এ আর বি। তাহলে আলটিমেটলি আমি এটা তো বুঝে গেছো, এটা মিটিয়ে দিচ্ছি। আলটিমেটলি আমরা এটা কিসের ভ্যালু পেলাম, বিসির ভ্যালু পেলাম, মনে রাখবে। তাহলে অল ট্রিগোনোমেট্রিক রেশিওস বলতে গিভেনটা কী ছিল, এটা কী দিয়েছিল সাইন থিটা। তো কস থিটা বলি, দেয়ারফর কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউস। বেস বিসি আমরা এক্ষুনি বের করলাম 2ab, হাইপোটেনিউস এসি কত ছিল, এসি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা একটা আনসার কিন্তু হয়ে গেল, আর এর বেশি হবে না। কজের পরে কি আছে ট্যান, ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার এ বি বাই বেস বিসি। এ বি আমাদের ছিল এখানে দেখে নিচ্ছি, এ বি ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বেস বিসিটা এক্ষুনি বের করলাম 2ab, তাহলে এখানে কী লিখব 2ab। এটা একটা আনসার গেল। ট্যানের পরে কসেক সেক আর কট নিশ্চয়ই পারবে, এইভাবে লিখে নিও। এটা নিয়ে আমি সময় নষ্ট করব না। আমরা কত করলাম, এটা 6 গেল। নাম্বার 7, আচ্ছা এই নাম্বার 7 দেখো একটা ইয়ারে এসছে, এখান থেকে একটু মনোযোগ দেবে, এটা ইম্পর্ট্যান্ট। কী দেওয়া আছে, সাইন থিটা ইকুয়াল টু সি বাই √c স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সাইন থিটা ইকুয়াল টু ওপরে আসে সি বাই √c স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। হোয়ার ডি গ্রেটার দ্যান 0 অ্যান্ড ফাইন্ড দ্য ভ্যালু অফ কস থিটা অ্যান্ড ট্যান থিটা। এর জন্য ট্রায়াঙ্গেল করে তোমরা করতেই পারো, কিন্তু আমাদের ভ্যালু চেয়েছে কি, দুটো জিনিসের ভ্যালু চেয়েছে এখানে বের করতে বলছে, একটা কস থিটা আর একটা ট্যান থিটা। তো সাইনের সঙ্গে কজ আর ট্যানের খুব ইজি রিলেশন দিয়ে বের করা যাবে। কেমন করে যাবে দেখে যাও। সাইন থিটা তো এটা দেওয়া আছে, তো সিন্স একটা ফর্মুলা, প্রথম ফর্মুলা বলেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেয়ারফর যদি কস স্কোয়ার থিটা এদিকে রাখি তাহলে 1 মাইনাস কী হবে সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে সি বাই √c স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ছিল। দেখি সাইনের ভ্যালু কী ছিল, √, রাইট লিখেছি। এটার কী লিখব আমি, হোল স্কোয়ার লিখব। তো এখানে 1 থাকলো, এটার যদি আমি স্কোয়ার করি তাহলে সিটার স্কোয়ার হবেই, কিন্তু এই রুট আর স্কোয়ার একটা আরেকটাকে ক্যান্সেল করবে, তাহলে নিচে কী হবে অনলি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এর মাথায় রাখবে √x লিখে হোল স্কোয়ার লিখলে এই হোল স্কোয়ার আর রুট কেটে যায় মানে এরকম করে পেন দিয়ে কাটা না, তোমরা মনে মনে ভেবে নিও, এটা শার্টসের ব্যাপার বা রেশনাল নাম্বারে শিখেছ। তো সেই হিসেবে এটা লিখলাম। 1-এর নিচে একটা 1 তো ভাবতেই পারো, তাহলে তোমাদের এলসিএম কত হবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই 1 দিয়ে ডিভাইড করলে এই টার্মটাই থাকবে, সেটাকে যে আবার 1 দিয়ে ইনটু করলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হবে। প্রথমে মাইনাস দিয়ে এই যে মাইনাস, এই মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার দিয়ে এটাকে ডিভাইড করলে 1 দিয়ে সি স্কোয়ারকে ইনটু করলে কী হবে সি স্কোয়ার। সি স্কোয়ার আর সি স্কোয়ার কেটে যাবে, তো থাকবে কি, ওপরে থাকবে ডি স্কোয়ার, নিচে থাকবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা কিসের ভ্যালু পেলাম আমরা, কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা যদি তাই হয়, দেয়ারফর অনলি কস থিটা কী হবে
কস থিটা এই পুরোটার উপর রুট লাগিয়ে দেব। কি ওপরে ডি স্কোয়ার, নিচে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে পাশে লিখি ডি স্কোয়ারের স্কোয়ার রুট হলো অনলি ডি, আর এই যে মিডিলে প্লাস সাইন বা মাইনাস সাইন যদি থাকে, ইনটু হলে স্কোয়ার রুট হয়, ডিভাইড হলে হয়, প্লাস আর মাইনাস হলে এটার স্কোয়ার রুট হবে না। তখন কি হবে, স্কোয়ার রুটটা লিখে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কথাটা লিখে দিতে হবে। তো কজ আমরা পেয়ে গেলাম, কজের ভ্যালু কিন্তু আমরা এখানে আনসার কথাটা লিখতে পারি। এবার আমার চাই কি ট্যান থিটা। দেখো ট্যানের সঙ্গে সাইন আর কজের একটা রিলেশন আছে। ট্যান থিটা ইকুয়াল টু, যারা আমার আগের ভিডিও দেখছো তারা দেখেছো, সাইন থিটা বাই কী আছে কস থিটা। তো সাইন থিটার ভ্যালু এখানে বসাচ্ছি আমি। সাইন থিটার ভ্যালু আমি কি লিখেছিলাম বা কি পেয়েছিলাম আমরা, সাইন থিটার ভ্যালু ছিল সি বাই রুট ওভার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর কস থিটার ভ্যালু কী পেলাম, ডি বাই রুট ওভার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এটাকে যদি আমি উল্টিয়ে লিখি, মানে ঠিক করে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আগে উপরেরটা লিখব সি বাই রুট ওভার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু, এটা উল্টে যাবে, রুট ওভার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ওপরে বাই এই ডিটা আসবে কোথায়, নিচে। এটা আর এটা কাটলে আলটিমেটলি উপরে পেলাম সি, নিচে পেলাম ডি। আনসার চেক করে নেবে, প্রবলেম থাকলে কমেন্ট করবে।